আসসালামু আলাইকুম। আজকে সকাল সকালই আপনাদের ভাইয়া বাজার করে পাঠিয়ে দিয়েছে। এখন আমি বাজারগুলো বের করতেছি। আসলে 15 দিন আগেই বাজার করার কথা ছিল। হয়তো চাল আছে, ডাল নাই, ডাল থাকলে তেল নাই, তেল থাকলে পেঁয়াজ নাই, এই অবস্থা। তো আজকে অবশেষে বাজার করতেই হলো, কারণ চাল একেবারেই শেষ। তো আজকে আর যদি বাজার না করা হয় তাহলে খাবার দাবার বন্ধ। তো আপনাদের ভাইয়া বাজার করলো আজকে। আমি বাজারগুলো সব বের করতেছি। ছেলের নাস্তা করা শেষ, স্কুলে চলে গিয়েছে। আমারও নাস্তা অলরেডি করা শেষ। আপনাদের ভাইয়া বাইরে এখনও নাস্তা করে নাই, বাসায় আসলে নাস্তা করবে। এখন আমি বাজারগুলো সব বের করতেছি। আপনাদের ভাইয়া যে দিনে বাজার করে সেই দিনে আমার সাথে ঝগড়া লাগে। এইটা তার মানে বিয়ের পর থেকেই হয়ে আসছে। আমি বলি এভাবে করো, সে ওইভাবে করে। মানে আমি যদি বলি বামে যাও, সে ডানে যায়। মানে কোনো কথাই শুনে না। এই যে আমি সবসময় বলি লাক্স সাবান আনতে নিষেধ করি, কারণ এটা হচ্ছে ইসরায়েলি পণ্য। সে এর লাক্স সাবানটাই নিয়ে আসে। আর এই যে জিরা, কালো জিরা বলছি, বারবার বলছি যে এক মুঠ নিয়ে আসবা কালো জিরা, কারণ আমি আর আপনাদের ভাই এই ভর্তা খায়, আর কেউ ভর্তা খায় না। এই যে কালো জিরা, এগুলো আমার কি বলবো, আমার পুরো গোষ্ঠী খেয়ে শেষ করলেও শেষ হবে না। এই কালো জিরা দেখে আমার তো মেজাজটা খুবই গরম হয়ে গেছে। তো একটু পরে আপনাদের ভাইয়া ফোন দিল যে বাজার সব ঠিকঠাক আছে কিনা। তো আমি বললাম যে আমি আজকে একটা লাঠি রেডি করছি, তুমি আজকে একটা অপরাধ করছো, তুমি আসো দরকার। তো আপনাদের ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে, আসতেছি। আর আমি আটা সব সময় একবারে বেশি করে আনাই। এখানে এক প্যাকেটের মধ্যে 5 কেজি ওর 10 কেজি আটা নিয়ে আসছে। যখন বাজারে যায়, বাজারে লিস্ট তো করে দেওয়া হয়, কিন্তু তাও 5-6 বার ফোন দিবেই যে এটা লাগবে নাকি, এটা লাগবে নাকি। না, আজব ধরনের মানুষ একটা। মাঝে মাঝে আমিও বিরক্ত হয়ে যাই। আমি কি তোমাকে তো লিস্টে লিখে দিয়েছি যে এগুলো আনতে হবে, তাও বারবার ফোন দেয়। আর এই যে করলা আনতে নিষেধ করেছি, করলা ফ্রিজে আছে, তাও করলা নিয়ে আসছে। আর ওনার ডায়াবেটিস, বলেছি কচুরমুখী এনো না, তাও কচুরমুখী নিয়ে আসছে। আর কি বলার কিছু নেই। আর লাউটা অনেক সুন্দর, আমার সবচেয়ে ভালো লাগছে লাউটা। আর এখন তো শীতের সিজন, তাই দেশি ধনিয়া পাতা বের হয়েছে। আমার কাছে ধনিয়া পাতাটা অনেক ভালো লাগছে। উনি বাসায় এসে পড়ছে, এখন সব কিছু আজকে আমাকে গুছিয়ে দিল। আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম। আর আজকে খুব বেশি ঝগড়া হয় নাই, কারণ ওনার মেজাজটা ঠান্ডা, আমার মেজাজটা গরম। যদি দুজনের মেজাজটা গরম হতো তাহলে একটু বেশি ঝগড়া লাগতো। এখন আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি ভাবছিলাম যে লাউ রান্না করব, তো আপনাদের ভাইয়া বললো চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করো, তাই মূলা রান্না করলাম আজকে। আর মাছ ভুনা করেছি, আর গতকালের করলা ভাজি ছিল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।